আজকে বাংলার মা বোনেরা করে দেখালেন এবং বাংলার মা বোনেদেরকে বলবো এই জয়, এই লড়াই আপনারা আজকে প্রথম দেখালেন, আপনারাই পারবেন। সময় আসছে যে বাংলার মা বোনেরা লক্ষ্মী ভান্ডার দ্বারা বিকৃত হয় না। রাজ্য পুলিশকে অনুরোধ, এই আর নোংরামি করবেন না, মা বোনেরা জেগে উঠেছে। আজকে যা আমরা পারিনি, যা সত্যি পশ্চিমবাংলার কোন রাজনৈতিক নেতা নেত্রী পারেনি। একবার দেখেছিলাম সিঙ্গুর আন্দোলনের সময়, নন্দীগ্রামের আন্দোলনের সময়, কিন্তু সেই আন্দোলনের এই ঝাঁঝ দেখিনি। আজকে বাংলার মা বোনেরা করে দেখালেন। সত্যি আমাদের ঘরের যে মেয়ে আজকে ধর্ষিত হয়ে খুন হয়েছে, তা এখনো পর্যন্ত যারা করলো তার অ্যারেস্ট হলো না। সত্যি এটা অ্যারেস্ট করতেই হবে। দরকার হলে আরজি করে অধ্যক্ষকে অ্যারেস্ট করে জেরা করা হোক। এবং বাংলার মা বোনেদেরকে বলবো এই জয়, এই লড়াই আপনারা আজকে প্রথম দেখালেন, আপনারাই পারবেন। বাংলায় যেভাবে শাসন চলছে, বাংলায় যেভাবে নৈরাজ্য চলছে, বাংলায় যেভাবে মহিলাদের উপরে বারবার আক্রমণ হচ্ছে, এবং আজকেও উত্তরবঙ্গে একজন নাবালিকাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। মা আপনারা জেগে উঠুন, আপনারাই পেরেছেন। আপনারা যে লড়াই আজকে দিয়েছেন, গোটা বিশ্বে এরকম লড়াই আমি দেখিনি। রাজনীতিতে চরম একটা সময় আসছে যে বাংলার মা বোনেরা লক্ষ্মী ভান্ডার দ্বারা বিকৃত হয় না। আমি যারা আশা কর্মী তাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা গ্রামগঞ্জের সেলফ হেল্প গ্রুপ মায়েরা থাকবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই লড়াইটা আপনারাও জানেন যে আপনাদেরকে কতবার নেতাদের কাছে যেতে হয়। শুধু বলবো এই লড়াইটা সত্যি আপনারা পেরেছেন। এই লড়াইটা আপনারা মা বোনেরা দেখিয়েছেন। এই লড়াইটা আপনাদের স্বার্থে, মহিলাদের রক্ষার স্বার্থে, সাধারণ বাড়ির মা বোনেদের রক্ষার স্বার্থে এই লড়াইটা খুব দরকার ছিল। এবং এই লড়াইটা যাতে, আমি জানি কোন রাজনীতির দ্বারা কি হবে না হবে জানি না, সিবিআই কতটা করতে পারবে না পারবে আমি জানি না, কিন্তু সত্যি যদি লড়াইটা থাকে, সিবিআই একদিন অ্যারেস্ট করতে বাধ্য হবে, রাজ্য সরকারের পিছু হাঁটতে বাধ্য হবে। রাজ্য সরকারের পুলিশগুলো, অনেক পুলিশ যারা এই ক্রিমিনালের সঙ্গে যুক্ত, আর রাজ্য পুলিশের প্রচুর ঘরে ঘরে এই ধরনের যাতে ঘটনা না ঘটে তাদের জন্য লক্ষ্য রাখুন। রাজ্য পুলিশকে অনুরোধ, এই আর নোংরামি করবেন না, মা বোনেরা জেগে উঠেছে। আমি আবার ধন্যবাদ জানাই। এই রাত্রি আজ পৃথিবীর ইতিহাসে লেখা হয়ে গেল। এবং নিশ্চিতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, লড়াইয়ের স্বাদ আছি, কিন্তু আপনারা যে লড়াই করছেন, এই লড়াই গোটা ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের বুকে একটা নতুন দিগন্ত খুলল। আমি নিশ্চিত করে বলতে পারি, নতুন ভাবে পশ্চিমবাংলার যেভাবে মা দুর্গায় বধ করেছিল অসুরকে মহালয়াতে, ঠিক সেইভাবেই আমরা আজকে দেবী দুর্গার আবির্ভাব দেখলাম। একটা বোনকে হারিয়েছি, যাতে আর কোনো পশ্চিমবঙ্গে কোনো বোনকে এইভাবে ধর্ষিত না হতে হয়, কোনো বোনকে যাতে হত্যা না করা হয়, সেই লড়াই আপনারা দেন। আজকে আমরা সত্যি দর্শক।